বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গল্পটি আল্লাহর এক মহান নবী হজরত সুলাইমান আলাইহিসসালামের বিস্ময়কর একটি ঘটনা নিয়ে। হজরত সুলাইমান আলাইহিসসালামের নাম শুনলেই আমরা সবাই তার রাজত্ব, তার জ্ঞান এবং তার অসাধারণ মুজিজার কথা মনে করি। আল্লাহ তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কোনো নবীকে এত পরিমাণ দেওয়া হয়নি। আর সেটি হলো সকল প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা। শুধু মানুষ নয়, পশু পাখি, পোকামাকড়, এমনকি জড়জগতের সাথেও আল্লাহর হুকুমে তিনি কথা বলতে পারতেন। আজ আমরা এমন এক ঘটনা জানব যা আমাদের চোখ খুলে দেয় আর আল্লাহর অশেষ কুদরতকে চিনতে সাহায্য করে। একদিন হজরত সুলাইমান আলাইসাল্লাম শান্ত পরিবেশে নদীর তীরে বসেছিলেন। চারপাশে প্রশান্তির বাতাস বইছিল। তিনি প্রকৃতির দিকে তাকিয়ে আল্লাহর মহিমা নিয়ে ভাবছিলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট পিপীলিকা। সেই ক্ষুদ্র প্রাণীটির মুখে একটি শস্যদানা। ধীরে ধীরে সেটি নদীর তীরে গিয়ে দাঁড়ালো। কিন্তু হঠাৎ এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। নদীর পাশে থেকে এক বিশাল অজগর সাপ হঠাৎ করে মুখ খুলল আর একেবারে অদ্ভুতভাবে হাসি দিয়ে পিপীলিকাকে মুখে নিল এবং সরাসরি নদীর গভীরে ডুব দিল। এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাইসাল্লাম হতবাক হয়ে গেল। তার মনে হলো এ কেমন অদ্ভুত ব্যাপার। কিছুক্ষণ পর সেই অজগর আবার পানির উপরে উঠে আসলো, কিন্তু এবার আরও আশ্চর্যজনক ঘটনা ঘটল। সাপটি মুখ খুলল আর ভেতর থেকে সেই পিপীলিকাটি একেবারে জীবিত অবস্থায় বেরিয়ে এলো। হজরত সুলাইমান আলাইসাল্লাম গভীর মনোযোগ দিয়ে এই দৃশ্য দেখছিলেন। তার মনে কৌতূহল জাগলো, এখানে আসলে কি ঘটছে? কেন একটি সাপ পিপলিকাকে গিলে আবার জীবিত ফিরে আনছে? তখন তিনি মনে করলেন, আল্লাহ তাকে প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। তিনি চাইলে এই রহস্যের উত্তর জেনে নিতে পারবেন। এরপর তিনি পিপলিকাকে প্রশ্ন করলেন, হে পিপলিকা, তুমি কোথায় গেলে? কেন সাপের মুখে প্রবেশ করলে? পিপলিকাটি বিনয়ের সাথে মাথা নিচু করে উত্তর দিল, হে আল্লাহর নবী, নদীর গভীরে এক বিশাল পাথরের নিচে কিছু অন্ধ কীট পতঙ্গ বসবাস করে। তারা পৃথিবীর আলো দেখতে পায় না, বাইরে আসতেও পারে না, খাদ্য গ্রহণ করার ক্ষমতাও তাদের নেই। কিন্তু আল্লাহ তো প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব নিজে নিয়েছেন। তাদের রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর উপর। তাদের রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। আমি একা সেখানে যেতে পারি না, তাই আল্লাহ এই অজগর সাপকে আমার বাহন বানিয়েছেন। আমি সাপের মুখে প্রবেশ করি, সে আমাকে নিরাপদে পানির নিচে পৌঁছে দেন। আমি সেখানে শস্যদানা পৌঁছে দিই, এরপর আবার সাপের মুখে ফিরে আসি আর সাপ আমাকে নিরাপদে নদীর তীরে ফিরিয়ে আনে। প্রিয় দর্শকবৃন্দ, এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাইসাল্লাম গভীরভাবে উপলব্ধি করলেন, আল্লাহর সৃষ্টি ও তার রহস্যের কোনো সীমা নেই। ক্ষুদ্রতম পিপীলিকা থেকে শুরু করে বিশাল সাপ পর্যন্ত সবাই আল্লাহর নির্দেশে কাজ করে। আল্লাহ সেই অন্ধ কীটগুলোকে ভুলে যান না, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। আর সেই ব্যবস্থার মাধ্যম বানান একটি ক্ষুদ্র পিপীলিকাকে, আর বাহন বানান এক ভয়ঙ্কর অজগর সাপকে। এতে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে, রিজিক শুধু আমাদের চেষ্টা বা শক্তির উপর নির্ভর করে না, বরং আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ তার বান্দাদের জন্য অদৃশ্য থেকে এক অদ্ভুত ব্যবস্থা করে দেন, আমরা তা কল্পনাও করতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি আমাদের প্রয়োজনীয়তা এমনভাবে পূর্ণ করেন যা আমরা ভাবতেও পারি না। আল্লাহর সৃষ্টির প্রতিটি কোণে রয়েছে তার কুদরত, রহমতের নিদর্শন। শুধু প্রয়োজন গভীরভাবে চিন্তা করা আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। হজরত সুলাইমান আলাইসাল্লাম এর এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, যিনি অন্ধ কীট পতঙ্গের রিজিকের ব্যবস্থা করতে পারেন, তিনি নিশ্চয় আমাদের রিজিকের ব্যবস্থাও করতে পারবেন। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, চলুন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করি, তার দেয়া নিয়ামতের কদর করি এবং সর্বদা তার কাছে দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুলের ধৈর্য ও ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দিন। আমিন।